শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার এবং হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবতা। শ্রীকৃষ্ণের জন্ম। শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাসুদেব এবং মাতার নাম দেবকী। কংস ছিলেন একজন অত্যাচারী শাসক। তিনি জানতে পেরেছিলেন যে দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে, তাই তিনি দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করেন এবং তাদের সকল সন্তানকে হত্যা করার চেষ্টা করেন। শ্রীকৃষ্ণের বাল্য জীবন। শ্রীকৃষ্ণকে কংসের হাত থেকে বাঁচানোর জন্য তার পিতা বাসুদেব তাকে মথুরা থেকে গোকুলে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন। গোকুলে শ্রীকৃষ্ণের বাল্য জীবন অতিবাহিত হয়। সেখানে তিনি তার দুষ্টুমি, লীলা খেলা এবং বিভিন্ন রকমের অলৌকিক কার্যকলাপের মাধ্যমে সকলের মন জয় করেন। শ্রীকৃষ্ণের কংসবধ। যৌবনে শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে আসেন এবং কংসের সাথে যুদ্ধ করে তাকে বধ করেন। এরপর তিনি মথুরার সিংহাসনে বসেন এবং রাজ্যের প্রজাদের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন। যুদ্ধের পূর্বে অর্জুন যখন কর্তব্য নির্ধারণ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবত গীতার জ্ঞান দেন। ভগবত গীতায় কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মাধ্যমে জীবন পরিচালনার পথ দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণ তার জীবন ও শিক্ষার মাধ্যমে ধর্ম, কর্ম, প্রেম ও ভক্তির পথ দেখিয়েছেন। তিনি ছিলেন একজন আদর্শ রাজা, বন্ধু, প্রেমিক এবং পথপ্রদর্শক। তার জীবন ও কাহিনী আজও মানুষের মনে অনুপ্রেরণা যোগায়। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মে এক মহান দেবতা এবং তার শিক্ষাগুলি আজও মানুষের জীবনে পথ দেখিয়ে চলেছে। তার জন্মদিন জন্মাষ্টমী হিসাবে পালিত হয়, যা হিন্দুদের জন্য একটি বিশেষ উৎসবের দিন। লীলা ও ভক্তি। শ্রীকৃষ্ণ তার লীলা এবং ভক্তিমূলক কাজের মাধ্যমে সকলের কাছে পরিচিত। তিনি রাধা ও অন্যান্য গোপীদের সাথে প্রেম লীলা এবং বাঁশির সুরে সকলের মন জয় করতেন। কৃষ্ণ ও রাধার প্রেমলীলা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রেমলীলা ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয় এবং এটি শ্রীকৃষ্ণের প্রেমময় এবং আধ্যাত্মিক সত্তার প্রকাশ। শ্রীকৃষ্ণের মৃত্যু। শ্রীকৃষ্ণের মৃত্যুও একটি উল্লেখযোগ্য ঘটনা। দ্বারকার কাছে এক শিকারীর তীরে তার পায়ে আঘাত লাগে এবং তিনি দেহত্যাগ করেন।